রহিম। আমি অতি দয়ালু এবং দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনটাকে আমি পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানানোর পর আমি দেখব কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার অনুসরণ করে, কোন বান্দাটা আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে। এটা আমি আল্লাহ তাআলা দেখব। দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আমি যেই বান্দারা আমি আল্লাহ তাআলাকে মানবে, যেই দিন আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম যেই বান্দারা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে আমি জাযা দিব। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিন যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ কিনা? ফরজ। ফরজ যদি আদায় না করি গুনাহ হবে? কথা বলুন, গুনাহ হবে না? গুনাহ হবে। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ। 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে খুশুর সাথে আদায় করতে হবে। ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান এমন কঠিন দিন, ওই কিয়ামতের ময়দানে আপনার বাবা আপনাকে চিনবে না। কিয়ামতের দিন আপনার সন্তান আপনি পিতাকে চিনবে না, আপনি আপনার স্ত্রী আপনাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। কেন চিনবে না জানতে চাই? ওই কিয়ামতের দিন যদি আপনি বাবা আপনার সন্তানকে যদি চিনে ফেলেন, এরকম যদি হয়ে যায়, ওই সন্তান মনে মনে ভাববে, আজকে আমার বাবার সাথে যদি পরিচয় হয়ে যায়, আমার বাবা যদি আমার কাছে একটি নেক চায়, আমার মা যদি আমার কাছে একটি নেক চায়, ওই